আমি আব্দুর রহমান, আমার বাসা পাবনা জেলার চাটমোহর থানার হান্ডেল ইউনিয়নে। ঘটনাটা ঘটছে যখন আমি ক্লাস 2 অথবা 3-তে পড়ি, 8-9 বছর বয়স এরকম সময়। আমাদের বাড়িতে টিভি ছিল না এবং আমাদের গ্রামেও টিভি ছিল না। আমাদের টিভিটা ছিল, একমাত্র টিভি ছিল সেটা হচ্ছে ক্লাব ঘর। আমাদের বাজারে একটা ক্লাব ঘর আছে যেখানে একটা সাদা কালো টিভি ছিল। ওইখানেই আমরা সবাই যাইতাম আর কি ইয়ে করার জন্য, আলপিলাইলা দেখার জন্য। তো যথারীতি শুক্রবারে আমরাও রাত্রে, যেহেতু আলপিলাইলা রাত্রি হয়, রাত্রে গেছি আলপিলাইলা দেখার জন্য। অনেকেই গেছি, আমি গেছি, আমার গ্রামের আরো কিছু পোলাপান গেছে, সবাই গেছি একসাথে। তো ওইখানে আলপিলাইলা দেখতে দেখা যায় যে সিট পাওয়া নিয়েই একজন এক জায়গায় চলে গেছি। আশেপাশে লোকের জন্য দাঁড়ায় আছে যে আমাদের পাশের গ্রামের কেউ বা আমার গ্রামের কেউ, যে আমার সাথে গেলে আমাদের ওইখানে একটা ভয়ের জায়গা আছে যে আমি ওই জায়গাটা পার হইতে পারবো। তো জায়গা আমি লোকের জন্য ওয়েট করতেছি, করতে করতে এক সময় না আমি কাউরে পাই না। তো রাত অনেক হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম আমি একা যাই, এর মধ্যে কাউরে পাবো। এই জন্য মনে সাহস নেই আর কি বের হলাম। আসছি তো অনেক কয়জন একসাথে, কিন্তু ওই আলপিলাইলা দেখার কারণে একজন তো যাই হোক, এক পর্যায়ে আমি একাই রওনা দিছি আর কি ওই জায়গাটুকু পার হওয়ার জন্য। তো যাই হোক, ওই জায়গাটার মোটামুটি 150-200 গজ আগে এরকম সময় আমি যেমন, আমাদের এলাকায় এক অমল কাকা ছিল যে ঘোড়ায় করে ওই বাদাম, তারপরে ওই মটকা, এরকম জাতীয় বেকারি জিনিস বিক্রি করতো আর কি, বিভিন্ন জায়গায় হাট করতো। তো আমি শব্দ পাচ্ছি যে ঘোড়া ডাকতেছে, সি করে ঘোড়া ডাকতেছে, এবং শব্দ যে পায়ের যে একটা শব্দ আছে ঘোড়ার, ওইটা আসতেছে। তো আমি দেখলাম যে আর 150 বা 200 গজ যেহেতু দূরে আছে, ও আস্তে আস্তে আমও পার হয়। ওই ভয়ঙ্কর জায়গাটা ছিল এরকম, ওই জায়গাটা আগে রাস্তা ছিল ভালো, কিন্তু আমাদের ওইখানে বর্ষা হইতো অনেক। বর্ষা হওয়ার কারণে পানির স্রোতে ওই একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভাঙে মানে অনেক নালার মতো হয়ে গেছে। নালার মতো হওয়ার পরে একটা জমির উপর দিয়ে যেহেতু গেছে, মানে একটু উঁচা ছিল, ওইখান দিয়ে আপনার একটা পা রাস্তা করে দিছে, মানে এক সাইডে পুকুর মানে খাল আর কি। তো আমি পার হওয়ার চেষ্টা করতেছি, ইতিমধ্যে এরকম একদম জ্যোৎস্না রাত, মানে দেখা যায়, দূর থেকে দেখা যায় যে এরকম আসতেছে। তো আমিও কাছাকাছি, মোটামুটি এই 50 গজ এরকম কাছাকাছি। এখন দেখি না, ঘোড়া না, ঠিক আছে, এটা মানুষও না, ঘোড়াও না, মানুষ না, কিন্তু ঘোড়ার অবয়ব, মুখটা, ঠিক আছে, ঘাড়ে অনেক বড় বড় পশম, আর ওর গায়ে একটা কালো একটা পরা ছিল, আর ছিল আর কি, যেমন চুমকি লাগানো, আগে কিন্তু শার্টের চুমকি লাগানো একটা শার্ট পাওয়া যায়। তখন আমার কাজ হচ্ছে যে এদিকে যেহেতু পুকুর, আমি পুকুরের দিকে যাব না, আমি এইদিকে থাকবো, জমির এইদিকে থাকবো। তো মোটামুটি কাছাকাছি আসার পর আমি গাছের দিকে চাপছি। ও আমার কাছে এসে মনে করো জোরে আর একটা ডাক দিচ্ছে। যখন ডাক দিচ্ছে তখন আমি গাছটা জড়াই ধরার পর ও আমাকে বারবার ঠেলতেছে, টানতেছে, এবং মনে করেন যে একটা আছে না যে ইশানা দিয়ে এরকম করতেছে, ঠিক আছে, টানতেছে, আবার মানে যখন হয়ে যাচ্ছে তখন এরকম করতেছে। কিন্তু আমি যে গাছটারে ধরছি, মানে কাটা কিন্তু প্রচুর কাটা, বাবলা গাছটা কিন্তু প্রচুর কাটা, আমি এইভাবে ধরছি মুখটুক সহকারে, ঠিক আছে। আমার এইখান দিয়ে মনে করেন যে কাটায় জড়জীর্ণ, মানে রক্ত অজস্র বেরোত, প্রচুর ডাকা ডাকতেছি, এত ডাকা ডাকতেছি, আমার যতটুকু শক্তি আছে পুরোটা শক্তি দিয়ে শুধু আমি ওদের ডেকে যাচ্ছি। তখন ওই লোকটা, মানে আমার ভাই হয় আর কি, নাম হচ্ছে আর কি ইউনুস, ও চলে আসছে। যখন চলে আসছে প্রায় 100 গজের মাঝখানে, যে অভাবটা আমাকে সেনা দিয়ে করতেছে, মানে পুশ করতেছে, তো ওই একটা এত জোরে মানে আওয়াজ করে ঘোড়ার একটা ডাক দিল, আর মানে ঘোড়ার গাড়িটা যেমন ঘট 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 মানে টকবক টকবক করতে করতে তো ও আসে দেখে কি ব্যাপার, আমি গাছ ধরে মানে শিখরাচ্ছি, মানে কান্তাছি, আর সেটা আসলে যাচ্ছে না। ও তখন আমার ধরছে কি হয়েছে,
ঠিক আছে, আমি ওরা বলতেছি কিন্তু আসলে আমার গলা দিয়ে আর শব্দ বেরোতো। তো এক পর্যায়ে সে আমাকে আর এর মধ্যে আরেকজন চলে আসে পাশের গ্রামের, ওর দুজন আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর এই ঘটনা যখন সবাইকে খুলে বলে, ঠিক আছে, যে এই অবস্থায় পাইছি, আসলে আমার তখন তো কোনো কথা বলার মতো কোনো অপশন মানে নাই, মানে আমি কথা বলতে চাচ্ছি কিন্তু আমার গলাতে বের হচ্ছে না, তখনও বের হচ্ছে না। ঠিক আছে, মানে এরকম গলা আমার আটকায় গেছে। ওই দিন রাত্রে আমার এত জ্বর, মানে আমার মানে দম বাড়ায় যায় এরকম অবস্থা। আমার জ্বর ছিল 1 সপ্তাহের উপরে, ওরকমই ছিল, মানে এই কমে এইবার এরকম। এখন অনেকেই বলে যে জিন ভূত এগুলো নাই, আসলে জিন যে আছে আমার জীবনে যে ঘটে গেছে এটা আমি কেমনে ভুলবো, আমি কেমনে অস্বীকার করবো যে নাই। ওই রাস্তাতে আমি তো এরপরে তো আমি কোনোদিন আমি সন্ধ্যাপুর ওদিকে যাই নাই, এবং এখনো আমার ওই জায়গাটার কথা মনে হলে, ঠিক আছে, একা রুমে শুয়ে থাকলে ওই জায়গাটার কথা মনে হলে আমার ভয় করে। শুধু আমার না, আমার যে ছোট ভাই ব্রাদার আছে সবাই বলে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ওই জায়গাটার কি অবস্থা, সবাই একই কথা বলে যে ভাই ওই জায়গাটাই এখনো যেতে সবারই ভয় করে। আসলে কেউ ওই জায়গায় সন্ধ্যার পরে একা যাইতে চায় না।